আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি লাভ রিরাইটের নামক ড্রামাটা এক্সপ্লেন করব। চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের একটা মেয়েকে দেখানো হয় যে ঠান্ডার মধ্যে বাহিরে হাঁটু গেড়ে বসেছিল। ও তখন বলে, আমি যদি আজকে এখানে মরেও যাই তারপর আমি কখনো তোমাকে ডিভোর্স দিব না। তখন ছাতা মাথায় একটা ছেলে আসে যেখানকার ইয়ং লর্ড। সে বলে, তুমি লর্ডের ওয়াইফ হয়ে নিজেকে কেন এত ছোট করছো? লিনমুয়ান নামের মেয়েটা বলে, তুমি এসব বলছো? তখন ওদের অতীতের সিন দেখানো হয়। ছোটবেলায় ছেলেটা ওকে প্রমিস করেছিল যে বড় হয়ে ওকে বিয়ে করবে। সিন আবারও প্রেজেন্টে আসে। আর ইয়ং লর্ড বলে, তুমি এখনো সেই বাচ্চাকালের স্টুপিড প্রমিস নিয়ে পড়ে আছো। আমি জেনারেল ওয়াং এর মেয়েকে বিয়ে করতে চলছি। ও তোমাকে এখানে দেখলে খারাপ ভাববে। এটা বলে ও যখন চলে আসছিল, লিনমুয়ান বলে, আমি যদি আজ এখান থেকে চলে যাই তাহলে তুমি কখনোই আমাকে আর ফিরে পাবে না। ইয়ং লর্ড ওর কথা শুনে ইগনোর করে আর ওখানে থেকে চলে আসছিল। ও কিছু আওয়াজ শুনে আর সাথে থাকা গার্ডকে লিনকে সেভ করতে বলে। গার্ড লিনকে সেখান থেকে নিয়ে যায়। তখন সেখানকার অনেকগুলো কালো পোশাক পরা লোক ইয়ং লর্ডের উপর অ্যাটাক করে। ইয়ং লর্ড ওদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু হঠাৎ যখন ওর উপর একজন তীর মারে তখন লিন সামনে এসে ওকে বাঁচিয়ে নেয়, যার জন্য তীরটা ওর বুকে লেগে যায়। ইয়ং লর্ড বলে, তুমি এখানে কেন ফিরে এসেছো? লিন বলে, আমি তোমাকে প্রমিস করেছি পরের জন্মে আর আমি তোমাকে ভালোবাসবো না। তারপর সেখানে সে মারা যায়। ইয়ং লর্ড ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন হঠাৎ সেখানে সবকিছু থেমে যায়। এরপর সিন চেঞ্জ হয়, আমাদের প্রিন্সেসকে দেখানো হয়। ওই ইয়ং লর্ডের গার্ডকে বকছিল ওর খেয়াল ঠিক করে না রাখার জন্য। তখন ইয়ং লর্ডের সেন্স ফিরে আসে। এখানে ইয়ং লর্ডের নাম হচ্ছে জিন ইয়াং। ওকে আমরা জিন বলবো। জিনের যখন জ্ঞান ফিরে ও তখন আশপাশটা দেখতে থাকে। তারপর প্রিন্সেসকে দেখে নিজেকে লিনমুয়ান সু পরিচয় দিয়ে গ্রেটিং করে। মানে জেনিয়াং এর বডিতে লিনের সোল চলে এসেছে, আর লিনের বডিতে এখন জিনের চোল চলে এসেছে। কিন্তু আমরা বোঝার সুবিধার্থে জিনকে জিন আর লিনকে লিন বলেই ডাকবো। প্রিন্সেস পিঙ্গি ওর কাছে গিয়ে বলে, কি হয়েছে? আমি তোমার সিস্টার। তখন মিং হাতের দিকে তাকিয়ে বডি ছুঁয়ে যখন দেখে ছেলেদের মতো বডি, তখনও আয়না দেখার জন্য এদিক সেদিক খুঁজতে থাকে। তারপর ও যখন আয়নাতে জিনিয়াংয়ের চেহারা দেখে তখনও অবাক হয়ে যায়। ওর এমন অদ্ভুত ব্যবহার দেখে প্রিন্সেস পিঙ্গি মেটকে তাড়াতাড়ি ডাক্তার ডাকতে বলে। জি নিজের গালে থাপ্পড় মারতে থাকে আর বলে, আমি এসব কিছু স্বপ্ন দেখছি। এসব স্বপ্ন। প্রিন্সেস বলে, না, এসব তুমি স্বপ্ন দেখছো না, তুমি তো আমার ভাই। এদিকে লিনের বডিতে জিনের আত্মা ছিল। ওকে একজন চাবুক মারছিল, তখন ও চাবুকটা ধরে ফেলে। এদিকে আগে কি হয়েছে প্রিন্সেস জিনকে সব বলতে থাকে। বলে, তুমি ছোটবেলা থেকে লিন ফ্যামিলির মেয়েকে পছন্দ করতে, কিন্তু বিয়ের সময় তুমি সারা রাত বাবার হলের সামনে হাঁটু গেড়ে বসেছিলে বিয়ে না করার জন্য। কিন্তু বাবা তোমাকে বিয়ের জন্য জোর করেছে, কারণ কোর্টে সাপোর্টের জন্য আমাদের লিন ফ্যামিলির সাপোর্ট প্রয়োজন। সব শুনে লিন বুঝতে পেরে যায় ও ওদের বিয়ের আগের সময় চলে এসেছে, আর ও এখন জিনের বডিতে আছে। তারপর ও বলে, তাহলে লিন এখন কোথায়? প্রিন্সেস বলে, ও এখন লিন রেসিডেন্সে আছে। জিন বলে, আমাকে এখন ওর কাছে যেতে হবে। ওর বোন ওকে আটকাতে চাইলে ও বলে, আমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে। এদিকে লিন চাবুকটা ধরে না। মেট বলে, তোমার এত বড় সাহস কিভাবে হলো? তুমি কি নিজেকে এবারে বড় মেয়ে মনে করছো? তখন লিনের বড় বোন মিং মেটকে বলে লিনকে মারতে। তখন লিন চাবুকটা ধরে নেয় আর প্রতিবাদ করে। ওকে এখানে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করলেও লিনের বডিতে থাকা জিন সবকিছু বুঝতে পারে। তখন মিং ওকে নানাভাবে অপমান করতে থাকে আর বলে, তুমি কি নিজেকে ইয়ং লেডি ভাবছো? তবে ওর মতো একটা অসুস্থ লোক তোমাকে বাঁচাতে পারবে না। আর মেটকে বলে ওকে মারার জন্য। তখন সেখানে জিন চলে আসে আর লিনকে বাঁচিয়ে নেয়। মিং বলে, ইয়াং লর্ড, আপনি এখানে কেন? জিন বলে, আমি যদি এখানে না আসতাম তাহলে কি তোমরা আমার প্রিন্সেসকে মেরে ফেলতে? মেট বলে, আমরা কাল ম্যাডামকে এই লোকের সাথে রাতে বাহিরে যেতে দেখেছি, তার জন্য ওনাকে শাস্তি দেওয়া হচ্ছিল। জিন বলে, তোমার ওকে এই লোকের সাথে দেখেছো? তাহলে নিশ্চয়ই এই লোকের সাথে ওর কোনো সম্পর্ক আছে। ওদের মধ্যে সম্পর্ক থাকলে লোকটা তো বলতে পারবে লিনের কি পছন্দ আর ওর জন্মদিন কবে। ওইসব বলতে বলে, কিন্তু লোকটা কিছুই বলতে পারে না। জিন বলে, তোমরা শুধু ওর নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। লোকটার সাথে ওর কোনো সম্পর্ক নেই, তাই তোমাদের এর জন্য শাস্তি পাওয়া উচিত। মিং নিজেকে বাঁচানোর জন্য সব দোষ মেয়েটির উপর দিয়ে দেয় আর ওকে শাস্তি দিতে বলে। জিন ওকে শাস্তি দেয় আর গার্ড লিওকে পাঠায় ওদেরকে ঠিক করে শাস্তি দেওয়া হচ্ছে কিনা দেখার জন্য। তারপর ও লিনের কথা শুনে বুঝতে পারে কেন জিনের মধ্যে ওর আত্মা আছে। তখন ও খুশি হয়ে ওর কাছে যায় আর বলে, বলো আমি ইয়ং লর্ড সেজে কেমন অভিনয় করলাম। তখন লিন ওর গলা টিপে ধরে আর বলে, এসব সমস্যা তোমার জন্যই হয়েছে। কিন্তু হঠাৎ ও নিজে অজ্ঞান হয়ে পড়ে।
জিন ওকে সেখানে রেখে চলে আসছিল, কিন্তু পরে মনে মনে বলে এটা তো আমারই বডি, তাই আবার ওকে নিয়ে চলে আসে। তারপর ওর আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। লিনের জ্ঞান ফিরলে ও আবার জিনকে অ্যাটাক করতে গেলে জিন বলে, আমি তোমাকে বারবার বাঁচাই আর তুমি আমাকে মেরে ফেলতে চাইছো। তারপর লিন বলে, আমাদের আত্মা অদল বদল হয়ে যাওয়াটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না, এখানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমার বডি ফিরে পাওয়ার জন্য আমার কাছে একটা উপায় আছে। জিন ওর কথায় রাজি হয় না আর বলে এতে আমাদের জীবনের ঝুঁকি আছে। এভাবে ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। জিন বলে, আগে তুমি সুস্থ হয়ে নাও, তারপর আমরা এসব নিয়ে কথা বলবো। তারপরও লিনের জন্য মেডিকেল ভার্তের ব্যবস্থা করে। লিন গোসলের জন্য যেতে গেলে জিন ওকে আটকায় আর বলে, তুমি এভাবে যেতে পারো না, আমি কিছুতেই তোমাকে আমার বডি দেখতে দেব না। লিন বলে, তাহলে আমিও তোমার সামনে তোমার বডি দেখিয়ে গোসল করতে পারবো না। জিন বলে, এটা আমার বডি, এখানে এমন কোনো জিনিস নেই যেটা আমি দেখিনি। বাধ্য হয়ে লিন ওর কথায় রাজি হয়ে যায়। তারপর ও চোখ বেঁধে গোসল করে নেয় আর জিন পর্দার আড়াল থেকে ওর সাথে কথা বলতে থাকে। তখন ওদের ঘরের বাহির থেকে একজন লোককে দৌড়ে যেতে দেখি। লিন জিনকে ওর জামা কাপড় দিতে বললে জিন ভিতরে গেলে লিন ওকে টেনে বাথটবে ফেলে দেয়। জিন ওর সাথে রাগারাগি করলে লিন বলে, জানালা দিয়ে একজন লোক আমাদের উপর নজর রাখছে, তুমি অজ্ঞান হওয়ার ভান করো। ওর কথা মতো জিন অজ্ঞান হওয়ার ভান করে আর লিন ওকে ধরে বলে, ইয়ং লর্ড আপনার কি হয়েছে? পরে সিনে প্রিন্সেসকে দেখানো হয়, ওনার কাছে একজন মাস্ক পরা ছেলে আসে আর বলে ওরা আমাদের মিথ্যে বলেছে। প্রিন্সেস বলে, কি হয়েছে, তুমি এত এম্বারেস হচ্ছ কেন? ছেলেটা বলে, ইয়ং লর্ড আর ইয়ং লেডি একসাথে গোসল করছিল, তখন ইয়ং লর্ড চালিয়ে যেতে না পেরে অজ্ঞান হয়ে যায়। ওর কথা শুনে প্রিন্সেস হাসতে থাকে। ইয়ং লর্ড বলে, আমি সেখানে সেকেন্ড ইয়ং মাস্টারকেও দেখেছি। প্রিন্সেস বলে, জিনু ও সেখানে আবার কেন গিয়েছে? আমাদের লিন আর জিনের বিয়ে হওয়ার জন্য কিছু করাতে হবে। তারপর ও মার্কসম্যানের কাছে কানে কানে কিছু বলে। এদিকে জিন লিনের হাতে ব্যান্ডেজ করে দিয়ে সেখান থেকে চলে আসছিল। লিন ওকে আটকায় আর দুটো পেপার দেয়। জিন বলে, এটা কিসের পেপার? লিন বলে, একটা ম্যারেজ কন্ট্রাক্ট আর একটা ডিভোর্স পেপার। আমরা নতুন জীবন পেয়েছি, আমি জানি তুমি এ জন্মে আমাকে বিয়ে করতে চাও আর আমার সাথে সবসময় থাকতে চাও, কিন্তু এটা সম্ভব না, আমরা সবসময় আলাদাই থাকবো। জিন মন খারাপ করে বলে, আমি দ্বিতীয় ডিভোর্সের জন্য তৈরি আছি, তুমি এখন রেস্ট নাও, আমি চলে যাচ্ছি। পরদিন সকালে লিন ঘুমিয়েছিল, তখন জিন এসে ওর দিকে তাকিয়ে থাকে এক নজরে। ওদের নামগুলো অনেকটাই মিল আছে, আর যেহেতু ওদের আত্মা বদল হয়েছে তাই তোমাদের হয়তো একটু ঘোলাটে লাগতে পারে, কিন্তু তারপরও ওদের নামগুলো আমি স্পষ্টভাবে বলার চেষ্টা করব। জিন জেগে যায় আর বলে, তুমি এখানে কি করছো? লিন বলে, ওল্ড সিটি লর্ড যে হচ্ছে জিনের বাবা তোমার সাথে দেখা করতে চাই, তাই তোমাকে ডেকেছে। আমি তোমার সাথে থাকতে পারবো না, আশা করি তুমি বিষয়টা সামলে নিবে। এরপর জিন ওর বাবার সাথে দেখা করতে আসে। সেখানেও বড় ভাই বোনদের গ্রিটিং করে আর বলে, বাবা কোথায়? পিঙ্গিং বলে, বাবা অসুস্থ, তাই তোমার সাথে দেখা করতে পারবে না, তবে বাবা আমাকে একটা কথা বলতে বলেছে তোমার জন্য। তুমি লিনের সাথে তোমার এঙ্গেজমেন্ট ভাঙার জন্য সারা রাত হাঁটু গেড়ে বসে নিজেকে অসুস্থ করে ফেলেছো, তার জন্য বাবা এখন রিগ্রেট করছে, তাই বাবা চাইছে এখন এঙ্গেজমেন্ট ভেঙে দেবে। জিন অবাক হয়ে বলে, না, এর কোনো প্রয়োজন নেই। পিঙ্গিং বলে, বাবা যখন তোমাকে বিয়ে দিতে চাইছিল তখন তুমি জেনারেল ওয়াং এর মেয়েকে বিয়ে করতে চেয়েছো, এর জন্য কষ্ট করেছো এঙ্গেজমেন্ট ভাঙার জন্য, আর এখন যখন বাবা রাজি হয়েছে তুমি এঙ্গেজমেন্ট ভাঙতে চাচ্ছ না, তোমার আসলে সমস্যাটা কি? জিন বলে, আমি যদি এখন লিনের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেই তাহলে ওর রেপুটেশন খারাপ হয়ে যাবে। পিঙ্গিং বলে, তুমি যে জেনারেল ওয়াং এর মেয়েকে বিয়ে করতে চেয়েছো, বাবা সেই বিষয়ে ওনার সাথে কথা বলেছে, তার কি হবে? তুমি কি দুজনকেই বিয়ে করতে চাও? এরপরে সিন কাট হয় আর লিনকে দেখানো হয়। ওর কাছে জিন আসে। লিন বলে, বাবার সাথে কি হয়েছে? জিন বলে, উনি তো অসুস্থ তাই দেখা করতে পারেনি। এরপর বলে, তুমি জেনারেল ওয়াং এর মেয়েকে বিয়ে করতে চেয়েছো আর আমাদের বিয়ে ভাঙার জন্য সারা রাত বাহিরে হাঁটু গেড়ে বসেছিলে, তার মানে আগের লাইফে তুমি আমাদের বিয়ে হওয়ার আগে থেকে অন্য কাউকে ভালোবাসতে, তাহলে কেন তুমি বিয়েটা করলে? লিন বলে, তুমি বিষয়টা যেরকম ভাবছো সেরকম না। জিন রেগে যায় আর বলে, তাহলে কি রকম? এরপর ও ম্যারেজ কন্ট্রাক্ট পেপার হাতে নিয়ে বলে, যেহেতু আমরা দেখানোর জন্য একসাথে আছি তাহলে এটার কি দরকার? ও পেপারটা ছেড়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এরপর একেবারে বিয়ের দিন দেখানো হয়। জিনের সাথে লিন আর জেনারেল ওয়াং এর মেয়ে ইকুয়াং দুজনেরই বিয়ে হয়। রাতে জিন মাতাল অবস্থায় ওকে লিওলিনের ঘরের সামনে নিয়ে আসে, কিন্তু জিন বারবার ইকুয়াং এর কাছে যেতে চাইছিল। তখন লিন বেরিয়ে এসে ওকে ভিতরে নিয়ে যায়, তারপর ড্রিঙ্ক ওর মুখে ছুঁড়ে মারে আর বলে, এবার জেগে ওঠো। তারপর জিনের ক্লোজ হয় আর বলে, তুমি না আমার রেপুটেশন বাঁচানোর জন্য আমাকে বিয়ে করতে চাইছিলে, তাহলে কেন বারবার ওর কাছে যেতে চাচ্ছ? জিন বলে, তুমি ওকে বিয়ে করার জন্য কত কষ্ট করেছো, আমি কি করে সেগুলো বিফল হতে দিই?
তোমার ওয়েডিং নাইট নষ্ট করতে চায়নি, আর আমি এটাও চাইনি ও এভাবে একা থাকবে। লিন বলে, আমরা কি করে নিজেদের বডি ফেরত পাবো তুমি সেটা ভাবো। তারপর ওর দিকে বালিশ ছুঁড়ে দিয়ে বলে, তুমি এখানেই ঘুমাবে, এখান থেকে এক পাও নড়বে না। জিন কিছুক্ষণ বালিশের উপর রাগ দেখিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। এদিকে ইকুয়ান বাহিরে বসেছিল। তখন ওর কাছে ওর গার্ড জুলান আসে আর বলে, তুমি ওকে লিনের কাছে যেতে কেন দিলে? কুয়াং বলে ও যেতে চাইলে আমি ওকে কি করে আটকাতাম। জুলান বলে, তুমি ভুলে যেও না তুমি এখানে কেন এসেছো, তার মানে ওর এখানে কোনো উদ্দেশ্য আছে। কুয়াং বলে, আমি জানি, তবে তুমি আমাকে কন্ট্রোল করো না। এটা বলে ও জুলানের দিকে বাদাম ছুঁড়ে মারলে ও সেটা ক্যাচ করে নেয়। কুয়াং বলে, সরি, আমার হাত ফসকে গিয়েছে। আর কিছু না বলে জুলান সেখান থেকে চলে যায়। সকালে কুয়াং জিনের সাথে দেখা করার জন্য লিনের ঘরের সামনে আসলে লিন নিচে বেরিয়ে আসে আর বলে, তুমি এত সকাল এখানে কি করছো? কুয়াং বলে, আমি ইয়ং লর্ডের সাথে দেখা করতে এসেছি। সিস্টার, তবে তুমি ভেবো না আমি তোমার কাছ থেকে ওনাকে কেড়ে নেব না। লিন বলে, তুমি কাকে সিস্টার বলছো? এদিকে জিন ঘরের ভিতর কে এসেছে জিজ্ঞেস করলে মেড বলে, কুয়াং এসেছে। জিন তখন ঘর থেকে বেরিয়ে আসে আর কুয়াংকে দেখে ওর আগের ঘটনা মনে পড়ে। যখন ও নিজের বডিতে ছিল তখন ওর উপর একবার অ্যাটাক করা হলে ওকে কুয়াং বাঁচিয়েছিল। জিন বলে, তুমি আমার নতুন বিয়ে করাবো। ও খুশি খুশি কুয়াংয়ের সাথে কথা বলতে থাকে আর বলে, আমি যখন একবার বিপদে পড়েছি তখন তুমি আমাকে বাঁচিয়েছিলে, তোমার মনে আছে? ও কুয়াংকে জড়িয়ে ধরতে গেলে লিন ওকে বলে, আপনি তো এখনো ভালো করে ড্রেস চেঞ্জ করেননি, চলুন ভিতরে চলুন, আমি আপনার ড্রেস চেঞ্জ করে দিই। এটা বলে জোর করে ওকে ভেতরে নিয়ে যায়। এদিকে কুয়ান এসব নিয়ে ভাবতে থাকে আর বলে, ওদের দুজনকে ভালোই মানিয়েছে। রাতের বেলা কুয়াং আর জিন একসাথে ডিনার করছিল আর গল্প করছিল। তখন জিন বলে, তুমি নিজের জীবন ঝুঁকিতে রেখে আমাকে বাঁচিয়েছো, তুমি সবসময় আমাকে বাঁচিয়ে নিও। কুয়াং বলে, আপনি কি বিশ্বাস করেন আমি আপনাকে বাঁচাবো? জিন বলে, হ্যাঁ, তবে তুমি চিন্তা করো না, এরপর থেকে আমি তোমাকে বাঁচিয়ে নেব। জিনের কথা শুনে কুয়াংয়ের খারাপ লাগে আর ও মনে মনে বলে, আমি কি করে ওর ক্ষতি করতে পারি। এরপর জিন ড্রিঙ্ক করতে চাইলেই কুয়াং ওকে থামায় আর বলে, এটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি গরম করে আনছি। তার মানে ড্রিঙ্কে কিছু মিশানো ছিল। তখন হঠাৎ জিনের মাথা ব্যথা করতে থাকে। কুয়াং ভয় পেয়ে যায় আর বলে, আপনার কি হয়েছে? ও মনে মনে বলে, তার মানে খাবারে কিছু মিশানো ছিল, যার জন্য ও নিজের হুঁশে থাকে না। জিন কন্ট্রোল হারিয়ে হঠাৎ ওর গলা টিপে ধরে। তখন সেখানে লিন লিওদের গার্ডদের নিয়ে চলে আসে। এরপর জিনকে শক্ত করে বেঁধে ওকে ঘরে রেখে আসতে বলে। লিও রাজি না হলে লিন বলে, ও এখন নিজের সেন্সে নেই, ও যে কারো ক্ষতি করতে পারে, ও সেন্স আসলে আমি নিজে ওকে বোঝাবো। এরপর ওরা জিনকে সেখান থেকে নিয়ে যায়। কুয়াংও বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায়। লিও আর লিন বুঝতে পারে খাবারে কিছু মিশানো ছিল। সকালে লিন জিনের কেয়ার করতে থাকে। তখন জিনের সেন্স আসলে লিনকে কাছে দেখে বলে, তুমি কি করছো? লিন রাতে কি হয়েছে ওকে সব বলে। জিন বলে, তার জন্য তুমি আমার হাত বেঁধে রেখেছো? লিন বলে, কারণ তুমি আমার বডির ক্ষতি করতে পারো, এজন্য আমি এটা করেছি। তখন সেখানে কুয়াং দৌড়ে দৌড়ে আসে আর বলে, ইয়ং লর্ড, আপনি ঠিক আছেন? লিন ওকে জিনের কাছে যেতে দেয় না আর বলে, তোমার গা নোংরা, তাই তুমি ওখানে যাবে না। জিন বলে, তোমার গায়ে নোংরা আসলো কি করে? কুয়াং বলে, সেসব বাদ দিয়ে আপনি ঠিক আছেন কিনা সেটা বলুন। লিন বলে, ঠিক আছে, তবে বেশিক্ষণ ঠিক থাকবে না, কারণ ওকে পয়জন দেওয়া হয়েছিল, ও হয়তো আর 3 দিন সার্ভাইভ করতে পারবে। কুয়াং বলে, আপনি ওনার কিছু হতে দেবেন না, আমি একটা উপায় বের করব। এটা বলেও সেখান থেকে চলে আসে। জিন অবাক হয়ে লিনকে বলে, আমাকে পয়জন দিল কে? লিন বলে, কুয়াং। জিন বলে, ও কেন আমায় পয়জন দিতে যাবে? লিন বলে, আমি ওকে কেন বিয়ে করতে চাইছি সেটা বুঝুনি? জিন বলে, কারণ তুমি ওকে পছন্দ করতে তাই, কিন্তু আমি এখন দেখছি ওর প্রতি তোমার ব্যবহার অন্যরকম। বলো তো আসলে কারণটা কি? তুমি কেন ওকে বিয়ে করতে চাও? লিন বলে, তুমি সেটা ভবিষ্যতে বুঝতে পারবে। জিন বলে, তুমি সবসময় আমাকে এড়িয়ে চলো, আমি কাল বুঝতে পারলাম তুমি কতটা মাথা ব্যথার যন্ত্রণা সহ্য করো। লিন বলে, আমি চেষ্টা করব যখন তোমার মাথা ব্যথা হবে তখন আমার বডি সুইচ করার জন্য, যাতে তুমি কষ্ট না পাও। লিন মনে মনে বলে, ও আমার কোনো কেয়ার করে না, তাহলে আমি কেন আমার আত্মসম্মান ওর কাছে শেষ করব? এরপর বলে, আমি সেটা নিয়ে ভয় পাচ্ছি না, তুমি আসলে কি করতে চাইছো? তোমার আসলে হয়েছেটা কি? লিন বলে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। পরের সিনে লিনের কাছে লিও আসে আর বলে, আমরা কুয়াংকে সেকেন্ড ইয়ং মাস্টারের কাছে যেতে দেখেছি, উনি এখন ওনার লোকজন নিয়ে এদিকে আসছে। লিন এই বিষয়ে জিনকে ইনফর্ম করতে বলে। লিওর কাছে লিনের এসব ব্যবহার অদ্ভুত লাগে। এরপর জিনু, জুলান গার্ড সহ আর কুয়াংকে বন্দি করে জিনের কাছে ধরে নিয়ে আসে। জিনু বলে, তোমার ওয়াইফ আমার প্যালেসে চুরি করার চেষ্টা করেছিল। জিনের তখন মনে পড়ে লিন ওকে বলেছিল যে কুয়াং ওকে বিষ দিয়েছে, হয়তো জিনুর কথাই।
তাই আবার ও সেখানে অ্যান্টিডোট আনার জন্য যেতে পারে। তাই ও ওখানে ওকে জিনুর কাছ থেকে বাঁচিয়ে নেয়। তারপর ওকে প্যালেসে নিয়ে এসে জিজ্ঞেস করে, আমি কি তোমার সাথে ভালো ব্যবহার করিনি? তাহলে তুমি কেন আমাকে পয়জন দিতে চেয়েছিলে? কুয়াং বলে, না, আপনি ভালো ব্যবহার করেছেন আমার সাথে, কিন্তু আমি তো এই কথা বলেও আমতা আমতা করতে থাকে। লিন বলে, তুমি ওকে বিষ দেওয়ার সিদ্ধান্ত শেষ মুহূর্তে পাল্টে ফেলেছো। যখন শুনেছো ওকে বিষ দেওয়া হয়েছে, তখন তুমি ওকে বাঁচানোর জন্য জিনুর কাছে গিয়েছো চুরি করে অ্যান্টিডোট আনার জন্য। কুয়াং বলে, তুমি এসব জানলে কি করে? লিও বলে, কারণ ম্যাডাম তোমার উপর নজর রেখেছিল। জিন বলে, আমরা তোমাকে আগে থেকে সন্দেহ করেছিলাম। কুয়াং বলে, তার জন্য তোমরা আমাকে তোমাদের দলে নিয়ে এসেছো। আসলে তোমরা আমাকে ব্যবহার করতে চাইছো। জিন বলে, আমরা তোমাকে ব্যবহার করছি না, আমরা শুধু জানতে চাইছি তুমি আমাদের শত্রু নাকি বন্ধু। লিন বলে, তোমার বাবাকে তো ইয়ং লর্ড অনেক আগে বর্ডারে পাঠিয়ে দিয়েছে, উনি এখন কারো ক্ষতি চাইবে না। তাহলে তুমি কার জন্য এসব করছো? তুমি কি জিনুর কথা এসব করছো? কুয়াং বলে, আমি ওনার হয়ে কাজ করছি না, আমি একসময় ইয়ং লর্ডকে মারতে চাইতাম, কিন্তু এখন না। জিন এখন ওকে দাঁড় করায় আর বলে, চিন্তা করো না, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে। তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে কিছুই করতে হবে না। কুয়াং বলে, ইয়ং লর্ড আপনি অনেক ভালো। ও জিনকে জড়িয়ে ধরতে গেলে লিন টেবিলের উপর থাপড় দিয়ে জোরে আওয়াজ করে। তখন কুয়াং আর ওকে জড়িয়ে ধরে না আর বলে, আমি আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে ইন্টারফেয়ার করব না। যখন সঠিক সময় আসবে তখন আমি ইয়ং লর্ডকে ডিভোর্স দিয়ে দেব। এরপর সে সেখান থেকে চলে আসে। এরপর ওদের প্রিন্সেসকে দেখানো হয়, যে কিনা ওদের সাথে দেখা করতে আসে। জিন বলে, হঠাৎ আপনি এখানে, কোনো দরকার আছে? প্রিন্সেস বলে, আমি তোমাকে একটা জরুরি কথা বলতে এসেছি। বাবা এখন অসুস্থ, তাই বাবা চাইছে তুমি ওনার দায়িত্বটা পালন করো। এখন তুমি কি পারবে কি পারবে না তা আমাকে বলে দাও, তাহলে আমি বাবাকে বলবো। লিন বলে, এটা ওনার দায়িত্ব, উনি বলবে। প্রিন্সেস বলে, ঠিক আছে। এরপর কুয়াংকে নিয়ে আসতে বলে। জিন রাজি না হলে প্রিন্সেস বলে, ও নিশ্চয়ই জিনুর সাথে মিলে আছে। জিন বলে, ওর কোনো দোষ নেই, ওকে সবাই বাধ্য করছে। প্রিন্সেস বলে, যাই হোক, আমি জানি তুমি ওর কেয়ার করো, বাট ওর জন্য তোমার ক্ষতি হতে পারে। লিন বলে, ওকে যদি এখন নিয়ে আসা হয় তাহলে সেকেন্ড ইয়ং মাস্টার গার্ড সন্দেহ করবে। প্রিন্সেস বলে, হ্যাঁ, আমি তো সেটা ভুলেই যাচ্ছি। তারপর সেখান থেকে চলে আসে। জিন লিনকে বলে, তুমি একদম ঠিক কাজ করেছো। লিন বলে, বিষয়টা যত সহজ মনে হচ্ছে আসলে ততটা না। পরের সিনে প্রিন্সেস তার গুপ্তচরকে বলে জিনের উপর নজর রাখতে। গুপ্তচর বলে, আমরা আপনাকে আরো একটা জিনিস বলার আছে। প্রিন্সেস বলে, কি? গুপ্তচর ওর কানে কানে কিছু বলে। প্রিন্সেস বলে, জিনের সেন্স আসার পর থেকে ও অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। নিশ্চয়ই এটা লিনের জন্য, আরও তো ওর প্রতি অনেক ইন্টারেস্ট। এদিকে জিন সবার জন্য ডিনারের হটপটের ব্যবস্থা করে। সবাই একরকম খাবার দেখে প্রথমে অবাক হয়। কুয়াং বলে, এসব কি? এগুলো তো সব কাঁচা। জিন তারপর ওদের শিখায় কি করে হটপট খেতে হয়। কুয়াং টেস্ট করে বলে, এটা অনেক মজা। জিন লিও আর মেটকে ওদের সাথে জয়েন হতে বলে। এরপর ড্রিঙ্ক নিয়ে দাঁড়িয়ে বলে, আজ থেকে তোমরা আমাদের পরিবারের অংশ। তোমরা ইয়ং লর্ড আর রেসিডেন্সের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না। তখন কুয়াং কান্না করতে করতে বলে, ইয়ং লর্ড, আপনি হটপটে কত মরিচের গুঁড়া দিয়েছেন, এটা তো অনেক ঝাল। তারপর ওরা সবাই একসাথে হটপট খেতে থাকে আর মজা করতে থাকে। সকালে জিন কুয়াংয়ের সাথে কথা বলছিল দেখে লিন ওকে জোর করে রুমের ভিতর নিয়ে যায়। কুয়াং বলে, ওদের দুজনকে ভালোই মানিয়েছে। লিও পাশ থেকে বলে, আপনিও তো ওনার ওয়াইফ, তাহলে আপনি এগুলো কেন বলছেন? এদিকে ভিতরে জিন আর লিন ক্লোজ হয়ে পড়ে। জিন বলে, তুমি আমাকে তোমার সাথে এক রুমে নিয়ে এসেছো কেন? আমাদের বিয়েটা তো লোক দেখানো মাত্র। লিন বলে, এখন আমরা সিটির বাইরে চলে এসেছি, আমাদের উপর লোকজন নজর রাখবে, তাই আমাদের একসাথে থাকতে হবে। জিন বলে, আমি তোমার সাথে এক বিছানায় থাকতে পারবো না, তুমি আমার বডি টাচ করতে পারবে না। লিন বলে, তুমিও ভুলে যেও না, এটা আমার বডি, তাই আমার যখন ইচ্ছা আমি তখন টাচ করব। এরপর ওদের রুমের সামনে কুয়াং মিন আর ওর মেটকে অনেক মারছিল। তখন লিন আর জিন সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। কুয়াং বলে, ইয়ং লর্ড, এরা দুজন আপনার ঘরের সামনে ঘোরাঘুরি করছিল, তাই আমি ওদের দুজনকে এরকম পিটিয়েছি। ওদের আমার সন্দেহজনক মনে হচ্ছে। জিন তো লিওকে ডাকে আর বলে, তুমি কি করেছো? ওদের দুজনকে বন্দি করো আর ইন্টারোগেট করো। মিন তখন লিনকে বলে, সিস্টার, তুমি আমাকে একটা সুযোগ দাও এক্সপ্লেন করার, ও আমাকে ভুল বুঝছে। লিন লিওকে বলে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন, ওকে ধরো। তখন সেখানে সেকেন্ড ইয়ং মাস্টার চলে আসে আর বলে, কার এত বড় সাহস ওকে ধরার। মিন গিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জিনও বলে, ভাই, হয়তো কোথাও ভুল হচ্ছে, ওর মতো একজন মেয়ের গায়ে তোমার হাত দেওয়া উচিত না। কুয়াং বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে অন্ধ প্রমাণ করতে চাইছো? আমি নিজে দেখেছি ওকে এখানে ঘোরাঘুরি করতে। জিন জিনুকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো?
জিনু বলে, আমি বাবার কাছ থেকে শুনলাম তুমি এখানে এসেছো। তোমার কোনো বিপদ হয়েছে কিনা তার জন্য আমি তোমাকে দেখতে এসেছি। জিন বলে, আচ্ছা ঠিক আছে, আজ আমি তোমাকে ট্রিট দেব। এটা বলে ও সেখান থেকে ওকে নিয়ে চলে যায়। রাতে জিন নিজেই ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। লিন ওর কেয়ার করতে থাকে। জিন বলে, আমি ওর সাথে ড্রিঙ্ক করে ওর পেটের কথা বের করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ও অনেক চালাক। জিন তখন জিনুর নামে অনেক প্রশংসা করতে থাকে। এটা শুনে লিন ওকে নিজের কাছে টেনে নিয়ে আসে আর বলে, তোমার কি ওর প্রতি কোনো ফিলিংস আছে? জিন বলে, না, আমার তো ওর প্রতি কোনো ফিলিংস নেই। আমার ফিলিংস শুধুমাত্র তোমার প্রতি। লিন তখন ওকে কাছে টেনে নেয় আর ওকে কিস করতে থাকে। পরদিন সকালে জিন আর কুয়াং একটা ক্যারেজে করে যাচ্ছিল। জিন কুয়াংকে জিজ্ঞেস করে, আমি কি কাল রাতে তোমার সাথে খারাপ কিছু করেছি? কুয়াং বলে, না, আপনি তো কালকে ড্রাঙ্ক ছিলেন। জিন মনে মনে বলে, তাহলে আমি কি কাল রাতে লিনের সাথে কিছু করেছি? হয়তো এর জন্য আমার সাথে ও আসেনি আজকে। তারপর ওরা সবাই অনেকগুলো অসুস্থ লোককে চিকিৎসা দিতে আসে। তখন হঠাৎ সেখানে জিনের উপর একটা লোক আক্রমণ করলে লিন ওকে বাঁচিয়ে নেয়, যার জন্য ও অনেক আহত হয়ে পড়ে। জিন ওর আঘাত দেখতে চাইলে লিন বলে, তুমি আমাকে ধরো না, তাহলে তুমি ইনফেক্টেড হয়ে যাবে। এরপর লিও লোকটাকে ধরে ফেলে। লোকটা কিছু বলার আগে জুলান ওকে অজ্ঞান করে ফেলে। জিন লিওকে পাঠায় জিনুর কাছে সব লোকেদের বাঁচানোর জন্য সাহায্য চাইতে। এদিকে লিন অসুস্থ হয়ে পড়লে জিন কুয়াংকে বলে, আমি ওকে মাস্টারের কাছে নিয়ে যাচ্ছি, তুমি এদিকটা সামলাও। জুলান জিনকে আটকাতে চাইলে কুয়ান ওকে বাধা দেয় আর বলে, তুমি এদিকটা সামলাতে পারবে না। রাতে জিন লিনকে কাঁধে করে নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে ওর মাস্টারের কাছে যাওয়ার জন্য। লিনের যখন সেন্স আসে তখন ও বলে, তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকে নামিয়ে দাও, না হলে তুমিও আমার থেকে ইনফেক্টেড হয়ে যাবে। জিন বলে, আমি তোমার কিছু হতে দেব না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। লিন বলে, আমি মরে গেলে তুমি কষ্ট পাবে না, তাই তো? জিন বলে, তোমার এত বড় সাহস, তুমি মরার কথা বলছো। আগে তুমি আমার বডিটা আমাকে ফেরত দেবে, তারপর দেখছি। ভাবে কথা বলতে বলতে জিন দেখে লিন দুর্বল হয়ে পড়ছে, তাই ওকে নিচে নামায় আর কান্না করতে করতে বলে, তোমার কি হয়েছে? লিন বলে, তুমি কান্না করো না, আমার চেহারাতে কান্না মানায় না। জিন বলে, যদি তুমি ঠিক না হও তাহলে আমি প্রতিদিন তোমার চেহারার অবস্থা খারাপ করে ফেলবো আর অনেক বাজে বাজে মেকআপ করব। তোমার বডি ইউজ করে আর অনেক বাজে কাজ করব। লিন তখন অজ্ঞান হয়ে যায়। জিন কান্না করতে থাকে আর বলে, তুমি চোখ খুলো। হঠাৎ করে ওর মাথা যন্ত্রণা হতে থাকে আর ও ওখানে অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে জিনের মাস্টার আসে। সকালে ওর সেন্স আসলে ও নিজেকে অন্য জায়গায় দেখে অবাক হয়। সামনে লিনকে দেখে ওকে ডাকতে থাকে। তখন সেখানে মাস্টার আসে আর বলে, ও এখন উঠবে না। জিন বলে, আপনি কে? মাস্টার বলে, তুমি এই মেয়েকে মেডিসিন দেওয়ার জন্য আমার কাছে নিয়ে আসছিলে আর এখন আমাকে চিনতে পারছো না? জিন বলে, তাহলে আপনি ডাক্তার লোলান। জিন ওনাকে গ্রিটিং করে আর বলে, আমার ওয়াইফকে বাঁচিয়ে নিন। মাস্টার বলে, ও আমার স্টুডেন্ট, তাই আমি ওকে বাঁচিয়ে নেব, কিন্তু আমি জানতাম না ও বিয়ে করে ফেলেছে আর এমন একজনকে করেছে যার হাতে কিনা খুব কম সময় আছে। তখন জিন মনে মনে বলে, তাহলে আমরা আমাদের বডি ফেরত পেয়ে গেলাম। মাস্টার ওকে মেডিসিন দিয়ে বলে, যাও ওকে এটা খাইয়ে দাও। জিন লিনকে মেডিসিন খাইয়ে দিতে থাকে আর তখন মাস্টার আবারও সেখানে মেডিকেল বাথ নিয়ে আসে আর বলে, যাও ওর পোশাক খুলে দাও আর ওকে 6 ঘন্টার জন্য মেডিকেল বাড়তে নিয়ে যাও, তবে খেয়াল রাখবে ওর বডি যাতে ঠান্ডা না হয়ে যায়। জিন বলে, আমি ওর পোশাক খুলবো? মাস্টার বলে, তুমি ওর হাজবেন্ড, তুমি না করলে আর কে করবে? পরের সিনে লিন বার্থ নিতে থাকে, কিন্তু ও দুর্বল থাকায় ঠিকভাবে পারছিল না আর এই অবস্থায় ও জিনকে ওর কাছে আসতে দিচ্ছিল না। লিন বলে, তুমি আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছো, আমি তোমাকে সেটা করতে দেব না, তুমি পিছন ফিরে তাকাবে না। জিন তখন বাধ্য হয়ে ভিতরে ঢোকে আর ওর কাপড় পরিয়ে দিতে থাকে। এরপর ওকে নিজের কাছে নিয়ে আসে আর ওকে কিস করে। এরপর ও সেখান থেকে চলে আসে। লিন মনে মনে বলে, তুমি আমাকে সিডিউস করার ট্রাই করছো। এরপর বলে, আমাদের বডি তাহলে আবার এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। বাহিরে জিন মাস্টারকে ধন্যবাদ জানায় লিনকে বাঁচানোর জন্য। এরপর রিকোয়েস্ট করে লিসাং এর লোকজনকে বাঁচানোর জন্য। মাস্টার বলে, আগে তোমার নিজের কথা ভাবো। জিন বলে, আমি আমার কন্ডিশন জানি, তবে আমি আপনাকে অনুরোধ করছি আপনি এই বিষয়টা লিনকে কিছুই বলবেন না। মাস্টার বলে, ঠিক আছে, লিনের ঠিক হওয়া পর্যন্ত তুমি কয়েকদিন এখানে থাকতে পারো। পরের সিনে ওরা চলে আসার সময় জিন বলে, তুমি তো আগে আমাকে কখনো মাস্টারের কথা বলনি। লিন বলে, আমার যখন 8 বছর বয়স ছিল তখন মিন আমাকে এখানে একা রেখে চলে গিয়েছিল, তখন মাস্টারই আমাকে বাঁচিয়েছিল, কিন্তু আমি যখন ফিরে গিয়েছিলাম বাড়িতে তখন আমি ওকে ওষুধ খাইয়ে 3 দিন ধরে অসুস্থ করে রেখেছিলাম। এভাবে কথা বলার সময় জিন ওর মাথায় হাত দিতে নিলে লিন ওর দিকে ফিরে তাকায়। লিন অপ্রস্তুত হয়ে পড়ে আর বলে, তোমার মাথায় কি যেন ছিল? তারপর লিন বলে, ফাইনালি আমরা আমাদের বডি ফিরে পেয়ে গেলাম
আগের জন্মে আমি তোমাকে বাঁচিয়েছিলাম আর এই জন্মে তুমি আমাকে। আমাদের কারো প্রতি কারো কোনো ঋণ রইল না। জিন কিছু বলতে গেলে লিন ওকে থামায় আর বলে, তুমি চিন্তা করো না, আমি ফিরে গিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এবার আমি তোমাকে জোর করব না। এভাবে ওরা সামনে এগিয়ে যেতে থাকে। তখন ওরা লিওকে দেখতে পায়। লিও বলে, মাস্টার, আমি আপনার মেসেজ পেয়ে এখানে অপেক্ষা করছিলাম। জিন বলে, আমি তোমাকে যেটা করতে বলেছিলাম তুমি সেটা করেছো? লিও বলে, আমি সেকেন্ড ইয়াং মাস্টার সাথে দেখা করতে গিয়েছি, কিন্তু উনি কোনো সাহায্য করেনি। আমি শুনতে পেয়েছি উনি এখন ইনফেক্টেড লোকেদের পুড়িয়ে মেরে ফেলতে চাইছে। লিন চিন্তা করলে জিন বলে, কিছু হবে না, আমি কুয়াং আর বাকি সবাইকে বাঁচিয়ে নেব। তুমি তাড়াতাড়ি একটা ঘোড়ার ব্যবস্থা করো। এদিকে জোলান আগুন দিয়ে সবাইকে মেরে ফেলতে চাইছিল। তখন সেখানে জিন চলে আসে। এটা দেখে ওই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমাদের জিনকে দেখানো হয় ও অজ্ঞান হয়ে পড়েছিল। লিন বলে, মাস্টার, ও এ মাথা ব্যথা থেকে ওকে বাঁচানোর কোনো উপায় নেই? মাস্টার বলে, কিসের মাথা ব্যথা? ওকে তো বিষ দেওয়া হয়েছিল, তার জন্য এসব হচ্ছে। ওর হাতে আর মাত্র 2 বছর সময় আছে। ওর এই বিষের অ্যান্টিডোট বানানোর জন্য আমাদের জানতে হবে ওকে কতটুকু বিষ দেওয়া হয়েছিল, আর কি বিষ দেওয়া হয়েছিল তাও জানতে হবে। লিন বলে, আপনি কিছু করতে পারবেন না? মাস্টার বলে, আমার ভয় হচ্ছে ও শরীরে প্রতিটা অঙ্গ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। লিন কান্না করতে থাকলে মাস্টার ওকে সান্ত্বনা দেয়। এরপর লিন জিনের কেয়ার করতে থাকে আর বলে, তুমি আগের জন্মে নিজের কন্ডিশনের কথা জানতে, তাই তুমি আমাকে ডিভোর্স দিতে বাধ্য করেছো, কিন্তু এ জন্মে আমি আবারও তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন জিন হঠাৎ ভয় পেয়ে জেগে ওঠে। লিন ওকে শান্ত করে। জিন ওকে কাছে টেনে নিয়ে কিস করে। তারপর লিন লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে আসলে কুয়াং ওকে দেখে বলে, তুমি এত ব্লাশ করছো কেন? তারপর ও ঘরের দিকে তাকিয়ে বলে, এবার বুঝতে পেরেছি। ও বলে, আমি তোমাদেরকে আর বিরক্ত করব না। ও সেখান থেকে চলে যেতে নিলে লিন ওকে নাম ধরে ডাকে। কুয়াং অবাক হয়ে বলে, তুমি আমাকে কিভাবে ডাকলে? আর আজ তোমাকে এতটা অদ্ভুত লাগছে কেন? এতদিন তুমি আমার সাথে রুড ব্যবহার করেছো, আর আজ তুমি আমার সাথে এতটা ফ্রেন্ডলি ব্যবহার করছো কেন? নাকি আমার সাথে কোনো খারাপ কিছু করার চেষ্টা করছো? লিন মনে মনে বলে, জিন আমার বডিতে থাকার সময় ওর সাথে অনেক বাজে ব্যবহার করেছে, তাই আমাকে এখন ভেবেচিন্তে ওর সাথে আচরণ করতে হবে। তারপরও কুয়ানের কানে কানে কিছু বলে। কুয়াং বলে, তুমি চিন্তা করো না, এটা আমার উপর ছেড়ে দাও। সকালে জিন পোশাক পরছিল তখন লিন সেখানে আসে আর জিনকে এই অবস্থা দেখে লজ্জা পেতে থাকে। জিন বলে, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তুমি তো আগে সবকিছু দেখে ফেলেছো। তারপরও ও লিনের ক্লোজ হতে থাকলে লিন তখন লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে। ওর কাছে কুয়াং আসে আর ওকে একটা চিঠি দিয়ে বলে, এটা মাস্টার তোমাকে পাঠিয়েছে তোমার মাথা ব্যথা থেকে বাঁচার জন্য, আর বলেছে এটা সাবধানে পড়তে। উনি এখন অ্যান্টিডোট রিসার্চ করতে গিয়েছে। লিন তখন চিঠিটা পড়ে দেখে। এরপর তারা সবাই একসাথে খাবার খেতে বসেছিল। জিন লিনের কেয়ার করতে থাকে। সব দেখে কুয়াং বলে, ওরা আসলে পারফেক্ট ম্যাচ। তখন একজন গার্ড এসে জানায় সেকেন্ড ইয়ং মাস্টারের সাথে দেখা করতে এসেছে। জিনু আসে আর বলে, আমি সঠিক সময়ে এসেছি। ওদের সাথে হটপট খেতে বসে পড়ে। লিন বলে, এগুলো মানুষের খাবার, কোনো পশুর না। জুলান রেগে বলে, তোমার এত বড় সাহস হলো কি করে আমার মাস্টারকে পশু বলার? লিন বলে, আমি সঠিক বলেছি, তাই তুমি সহজে বুঝতে পেরেছো আমি তোমার মাস্টারকে পশু বলেছি। জিনু জুলানকে থামতে বলে আর নিজেকে পানিশমেন্ট দিতে বলে। ও নিজের গায়ে চাবুক মারতে থাকে। তখন জিনু বলে, আমি জানি তোমরা সবাই আমার উপর রেগে আছো। শেষ সময় আমার পিছিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ আমি শুনেছি ভাই অসুস্থ হয়ে গিয়েছিল আর ম্যাজিস্ট্রেট সকল ইনফেক্টেড লোকেদের পুড়িয়ে দিতে চেয়েছিল। লিন বলে, উনি আগে ওনার নাম আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে। জিনু বলে, আমি যা বলছি একদম সত্য বলছি। জিন বলে, তুমি আমাকে একটা সত্য কথা বলো, তুমি কি আসলেই জানতে না যে ওখানে আগুন দেওয়া হবে? জিনু প্রমিস করে বলে, আমি সত্যিই জানতাম না। আমি যদি জানতাম তুমি সেখানে, তাহলে আমি কোনো কিছুই হতে দিতাম না। জিন তখন জুলানের দিকে তাকিয়ে বলে, এবার আমি তোমাকে বিশ্বাস করলাম। জিনু বলে, আমার নাম ক্লিয়ার করার জন্য আমাকে কি করতে হবে? লিন বলে, তুমি এখন তোমার কুকুরকে নিয়ে এখান থেকে চলে যাও, সেটাতে আমরা সবাই খুশি হব। জিনু বলে, আজ আপনারা সবাই এনজয় করুন। আর ও জুলানকে নিয়ে সেখান থেকে চলে যায়। ও চলে যাওয়ার পর লিন বলে, জুলান ওর বিশ্বস্ত লোক, ও বুঝি ওকে কিছুই বলেনি, তুমি কেন এটা বিশ্বাস করলে? জিন বলে, ও মানুষকে মেরে ফেলার মতো কাজ করতে পারে না, এখানে নিশ্চয়ই অন্য কিছু আছে যেটা আমরা জানি না। এদিকে মিন জুলানকে থাপ্পড় মারে ঠিক করে কাজ না করার জন্য। জুলান বলে, আমি আশা করিনি ইয়ং লর্ড সেখানে চলে আসবে আর ওদের দুজনকে বাঁচিয়ে নেবে। আমাদের প্ল্যান ফেল হয়েছে। তবে আমি একটা জিনিস দেখেছি, ইয়ং মাস্টার লিনকে জিন বলে ডাকছিল। ওদের দুজনের আচরণ আমার কাছে অদ্ভুত লেগেছে। মিন শুনে অবাক হয়
আর ওর হাতে একটা কৌটো দিয়ে বলে, সেকেন্ড ইয়ং মাস্টার জিনও যাতে কোনোভাবে জানতে না পারে তুমি আমার হয়ে কাজ করো। পরের সিনে জিনের সাথে ওর টিচার দেখা করতে আসলে জিন ওনাকে সবকিছু খুলে বলে, আর ওদের আত্মা বদল হয়েছিল কেন সেটাও বলে। ওর মাস্টার বলে, আগের জন্মে লিন তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছিল, এ জন্মেও হয়তো এমন কিছু হবে। আমার যা মনে হয় এটা তোমাদের ভাগ্য। জিন বলে, তাহলে আমরা শান্তিতে থাকার জন্য কি করতে পারি? মাস্টার বলে, তুমি ওকে ডিভোর্স দিয়ে ওর থেকে দূরে থাকো। এটা শুনে জিনের মন খারাপ হয়ে যায় আর বলে, প্রতিবারই কেন এমনটাই হয়।